হত্যা করা হয়, আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারছি না। আমরা 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ কোথাও আমরা এরকম দেখার জন্য ঘটনা দেখতে চাই না। তাতে যদি কারোর ব্যর্থতা হয়, জনগণ হাতে তার ক্ষমতা তুলে নেবে, নিয়ে তার অপরাধের শাস্তি, উপযুক্ত শাস্তি আমরা দিতে চাই। আমরা প্রশাসনকে অবহিত করেছি, আমরা প্রশাসনের প্রতি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার আইনের গতিতে কাজ করবে, আর জনগণ জনগণের গতিতে কাজ করবে। দুই পক্ষের সমন্বয়ে একটা সুন্দর রেজাল্ট আসতে হবে, যাতে করে ভবিষ্যতে, এবং ইতিপূর্বে এই ক্লিনিকে অনেক অপকর্ম হয়েছে, আমরা এটা দেখেছি। দরিদ্র মানুষকে বৃহত্তর উপকার করা হয় না। সে যদি 500 টাকা দিতে চায়, তা নেয় না, তার ফি 1000 টাকা দেওয়া লাগবে। সে হচ্ছে কসাই। আমরা এই কসাই রূপী ক্লিনিক কালীগঞ্জের বুকে আমরা দেখতে চাই না। তার সাপোর্ট যে দেবে, তার দোষর যে হবে, আমরা তাদেরকেও প্রতিহত করতে প্রস্তুত। সামান্য পলিপাসের অপারেশন করতে কিভাবে একটা নিষ্পাপ মেধাবী ছাত্র কিভাবে যায়, সে 5 থেকে SSC পর্যন্ত জিপিএফ ছাড়া কিছু পায়নি। এটা একটা পরিকল্পিত হত্যা। এখানে আর একেবারে পরিকল্পিত হত্যা। ডাক্তারকে আমরা কতবার কল করেছি, এখানে ডাক্তার কেউ নাই। এখানে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সাথে কথা বলা হয়, এবং সেই পরিকল্পিতভাবে একটা অন্য সার্জন নিয়ে এসে এখানে চিকিৎসা করা হয় করে এখান থেকে টাকা, মূলত এখানে টাকা হাতানো ছাড়া এখানে অন্য কোনো কিছু নাই। আমরা চাই যে একটা সুস্থ বিচার হোক, এবং যদি না হয় তা আমরা সকলে আইন হাতে তুলে নেব। সন্ধ্যা এসছে, আসার পরে আমাদেরকে বললো যে আমার ছোটো ভাই তো ইকোয় আছে, তা আপনারা একটু আসেন। আমরা আসলি বললো যে তারা রোজা রয়েছে, ইফতারি করবে, এখন হবে না, হচ্ছে যে ভোর ফেরির পরে ভোর 5টার দিকে, 5টা কি 5:30টার দিকে অপারেশনটা করেছে, নাকের পলিপাস অপারেশন করার পরে হচ্ছে যে এখানে ওনার ভাই আমার ফোন দিয়ে বলছে, ভাই আমার ভাই তো মনে হয় মারাই গেছে, আর শ্বাস নিতে পারছে না। তখনই মারা যাওয়ার পরে এরা জেনেছে যে মারা গেছে, তখনই এরা রেফার করেছে যশোর সদরে যে ওনারা ডাক্তাররা দেখে বলে যে মারা গেছে, এখান থেকেই মারা গেছে মূলত। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং এ বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি।